নমস্কার, আমি সুস্মিতা। শ্রাবণের চতুর্থ সোমবারে আমি, মা, বড় মামিমা, বোন, মেজ জেঠিমা, পিসিমণি, প্রীতিদি, ফাল্গুনিদি এবং ভাই আমরা সকলে গিয়েছিলাম বাবা বসন্ত রায়ের মন্দিরে। বেশ খানিকটা দূরে আমাদের গাড়ি রেখে যেতে হয়েছিল, কারণ সেদিন প্রচণ্ড ভিড় হয়েছিল এখানে। এই যে আমার বোন, আর এটা হলো ফাল্গুনিদি, আর প্রীতিদি আর ভাই এই যে ওরা আগে আগে যাচ্ছে। এখানে কত বাইক আর গাড়ি দাঁড়িয়ে আছে দেখো, সেদিন প্রচণ্ড ভিড় হয়েছিল। আমরা মন্দির চত্বরে একটা অন্য দিকের গেট দিয়ে ঢুকেছিলাম, মানে সামনের গেট দিয়ে ঢুকিনি। গিয়ে দেখি এখানে বিভিন্ন ধরনের ধাগা এবং মালা বিক্রি হচ্ছে। বাবার মন্দির দর্শন করতে মনটা যেন আনন্দে ভরে উঠেছিল। নিয়েছিলাম অন্নভোগের টিকিট। তারপর আমরা ঘাটের দিকে যাচ্ছিলাম স্নান করার জন্য। শ্রাবণের অন্য দিনগুলোতে কম ভিড় হলেও সোমবারের দিনগুলোতে একটু বেশিই ভিড় হয়। আমরা সকলে স্নান সেরে বাবার পূজা অর্চনা করে মন্দিরে জল ঢেলে ফ্রেশ হয়ে একদম এসেছিলাম আবার মন্দিরের কাছে স্নান জল নেওয়ার জন্য। ওই সময়কার কোনো ভিডিও ক্লিপই নেই, কারণ আমরা সকলেই বাবার পূজা অর্চনাতে ব্যস্ত ছিলাম। বাবার স্নান জল খেয়ে জল খাওয়ার পরে আমরা চলে গিয়েছিলাম অন্নভোগ খাওয়ার জন্য। অন্নভোগে ছিল সাদা ভাত, মুগ ডাল, আলু কুমড়োর তরকারি, আলু পোস্ত, পায়েস। এত সুন্দর রান্না হয়েছিল যে আমি অন্য দিনের তুলনায় অনেকটাই ভাত খেয়েছিলাম। আর বাবার প্রসাদ বলে কথা, সে তো সুন্দর হবেই। খাওয়া দাওয়া করে আমরা একটু মেলার দিকে ঘুরতে গিয়েছিলাম। আমি কয়েকটা জিনিস কিনেছিলাম আর ফাল্গুনিদিও কয়েকটা জিনিস কিনে নিয়েছিল। এবার আমাদের বাড়ি ফেরার পালা। এসে দেখি সকলে একটা কালী মায়ের মন্দিরে অপেক্ষা করছে। চলো মায়ের মূর্তিটা তোমাদেরকে দেখাই। এবারে আমরা সকলে গাড়িতে উঠবো। ফাল্গুনিদি কিছুটা যাওয়ার পর চন্দ্রকোনা বাসস্ট্যান্ডে নেমে যাবে, আর প্রীতিদি আর ভাই একটু আগেই বেরিয়ে গিয়েছিল, ওদের অনেকটা রাস্তা যেতে হবে, অনেকটা দেরি হয়ে যাচ্ছিল তাই।